নমস্কার বন্ধুরা। আজকে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ফাইনাল দুবাইয়ে হবে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ফাইনাল। আপনাদের কি মনে হচ্ছে? ভিডিওটা শোনার এই অবস্থায় লিখে জানান। তারপর ভিডিওতে যা যা হবে সেটা শুনবেন এবং আমি বিচার বিশ্লেষণ করে আপনাদের জানাবো যে আমার কি মনে হচ্ছে। ঠিক আছে? এই মুহূর্তে ভিডিওটা পজ করুন, লিখে জানান। মানে কিরাম লিখবেন? ধরুন মনে হচ্ছে নিউজিল্যান্ড জিতবে, সেটা একটা লিখতে পারেন, বা কে আগে ব্যাট করবে, মোটামুটি কত রান করবে, তারপর কি হবে। ঠিক আছে? এই হলো আজকের আপনাদের গেস করার একটা চান্স। ঠিক আছে? আপনারা একটু গেস করে জানান। আজকে নিউজিল্যান্ডের তরফ থেকে একটা খবর আসছে, হয়তো ম্যাট হেনরি খেলতে পারবে না। ম্যাট হেনরির অসুস্থতা আছে হয়তো। ঠিক আছে? এই যে দেয়ার হ্যাজ বিন কনসার্ন অ্যারাউন্ড ম্যাট হেনরিজ রাইট শোল্ডার। আর এদিকে কুলদীপ যাদব হয়তো খেলতে পারবে না। কুলদীপ যাদব যদি সুস্থ হয় তাহলে আলাদা কথা। কুলদীপ যাদব যদি সুস্থ না থাকে তাহলে মোস্ট প্রবাবলি আর্শদীপ খেলবে। কিন্তু আমরা দেখেছি দুবাইয়ের পিচ, কিন্তু মোটামুটি স্পিন ফ্রেন্ডলি। আচ্ছা, fresh pitch was offered to the two teams in the semi-final in Dubai and thought it was somewhat better for batting. It was not by any means helpful. Both teams will be focused on taking pace off the ball and might value setting a total. Not just because it's a knockout game, but because in the absence of due, run scoring will get harder as the pitch wears and tears. ঘটনা সেটাই যে আজকে যারা প্রথমে ব্যাট পাবে তারা চেষ্টা করবে যে একটু রান তুলে রাখতে, তাহলে সেকেন্ডে যাদের ব্যাট করবে তাদের জন্য বেশ সমস্যার সম্মুখীন হবে। কিন্তু আমার মনে হচ্ছে আজকে টসে জিতবে স্যান্টনার। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করবে, 234 রান করবে, 234 কি 247 এরকম একটা রান হবে এবং ইন্ডিয়া 3 উইকেটে জিতবে। ঠিক আছে? খেলা ভীষণ হাড্ডাহাড্ডি হবে, আমার এটা মনে হচ্ছে। কারণ তবে যদি ইন্ডিয়া পরে ব্যাট করে তাহলে কোহলিকে অবশ্যই একটা বড় ইনিংসের গেম খেলতে হবে। যদি কোহলি তাড়াতাড়ি আউট হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডিয়ার জেতার চান্স একদম কমে যাবে। যদি ইন্ডিয়া চেস করে, আর ইন্ডিয়া প্রথমে ব্যাট করলে সেই সমস্যাটা নেই, কারণ প্রথমে ব্যাট করলে হার্দিক পান্ডিয়াও ভালো ব্যাট করতে পারবে, শ্রেয়াস আইয়ার দারুণ ছন্দে আছে, অক্ষর প্যাটেল ঠিকঠাক আছে। তো এখন দেখা যাক। কারণ আমি এটা বলছি কারণ রোহিত শর্মা টসেই জেতে না। আর রোহিত শর্মা টসে যদি হারে তাহলে রোহিত শর্মাকে ইন্ডিয়াকে প্রথমে ব্যাট দেবে এর চান্স খুব কম। ঠিক আছে? আজকে দুর্দান্ত বল করতে পারে শামি এবং বরুণ চক্রবর্তী, মনে হচ্ছে যেটা। জাদেজা অ্যাজ ইউজুয়াল ভালো বলই করবে। হার্দিক পান্ডিয়া একটা উইকেট পেলেও পেতে পারে, অক্ষর প্যাটেলও উইকেট পেতে পারে, একটা দুটো। ঠিক আছে? নিউজিল্যান্ড খুব স্লো ব্যাটিং করবে যদি প্রথমে ব্যাট করে। খুব বেশি রান করতে পারবে বলে মনে হচ্ছে না আমার। 234 মনে হচ্ছে। 234টা চেজেবল, 284টা কিন্তু এই মাঠে যদি 284 করে ফেলে নিউজিল্যান্ড তাহলে কিন্তু বেশ চাপ আছে, বেশ মানে বেশ। সুতরাং সেটা ইন্ডিয়ার বোলিংকে কন্ট্রোল করতে হবে সেইভাবে। তো তারপর দেখা যাক কি হয় না হয়। আমার ধারণা যে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করলে অতটা করবে, আর ইন্ডিয়া প্রথমে ব্যাট করলে 270-এর বেশি করতে পারবে বলে মনে হয় না। ঠিক আছে? একদম মানে যেটা মনে হচ্ছে সেটাই বললাম, যে ইন্ডিয়া প্রথমে ব্যাট করলে 260 থেকে 70-এর মধ্যে, নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করলে 250-এর মধ্যে। খুব একটা তফাৎ নেই দুটো টিমের মধ্যে।
কিন্তু ইন্ডিয়া পরে ব্যাট করলে একটু চাপ হবে খেলাটা, ইন্ডিয়ার জেতাটা একদম সত্যি কথা সেটা। কারণ পিচ খুব চাপ পরে ব্যাট করা। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আচ্ছা, এবার আর কিছু খেলা তো আজকে বলার নেই। আজকে এই একটাই ম্যাচ নিয়ে আলোচনা করব, এটাই প্ল্যান করেছিলাম, তো এটাই আলোচনা করলাম। আমি আগামী দিনগুলোতে আইপিএল নিয়ে যথেষ্ট ইন ডিটেলস আলোচনায় আসব। সেটার জন্যে আশা করি আপনাদের সমর্থন থাকবে। আপনারা আমাকে জানান যে কি ধরনের আইপিএল এর ভিডিও দেখতে চাইবেন। আমি সেই ডিটেলস নিয়ে আসছি খুব শিগগিরই। টাটা, ভালো থাকবেন সবাই।